বাবু মাস্টারের প্রত্যাবর্তন, তবে কি তৃণমূল কংগ্রেস এই বাবু মাস্টার? বিজেপি নেতারা বলছে পচা মাল, আঙুর ফল যেন টক। রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি প্রকল্পের প্রশংসা করলেন। প্রশাসনিক মিছিলের অনুমতি দেয়নি বলে তিনি মাঝপথে মিছিল বন্ধ করে দেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লকে গত ৭ দিনে অরাজনৈতিক জনসভা করে জনজোয়ারে ভাসছেন ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের পথে বাবু মাস্টার? কারণ রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ৬০টিরও বেশি প্রকল্প আছে, সেই কথাগুলোই তিনি বলেন। একদিকে যেমন ভালো কাজ বলছেন, অন্যদিকে সরকার যেভাবে মানুষের পাশে রয়েছে তাতে তিনি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরছেন। সব মিলে তাহলে কি ওরফে বাবু মাস্টার ২১ সালের পর ফের রাজনীতির আঙিনায়? ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার ২৪-এর লোকসভা ভোটের আগে, আর তারই ফলশ্রুতি দেখতে পড়ছে উপচে পড়া জনগণের ভিড়। গত ৭ দিনে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় মানুষের আশীর্বাদ নিতে জমায়েত হয়েছেন। তারপর পিছনে হাজার হাজার মানুষ। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না। হিঙ্গলগঞ্জ ব্লকের বিজেপির কনভেনার অভিজিৎ দাস বলেছেন, আমাদের রাজনৈতিক ভাবধারার সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারেননি। সর্বভারতীয় বিজেপি নেতার হাত ধরে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে যোগদান করলেও তিনি তার সঙ্গে সঙ্গে মতের মিল হয়নি। কিন্তু পাশাপাশি তাকে মস্তান, পচা মাল বলে বিরোধীরা আখ্যা দিচ্ছেন। কিন্তু বাস্তব চিত্রটা অন্য কথা বলছে। কেননা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের যে জনসমর্থন আছে তা বরুণহাট গ্রাম পঞ্চায়েতের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ রোডের ২ নম্বরে ধারে কাতারে কাতারে মানুষের জামায়াত প্রমাণ করে দেয়। ২১-এ বিজেপির সঙ্গ ত্যাগ করার পর ২৪-এর লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার তলায় রাজনৈতিক মঞ্চে দেখা যেতে পারে বাবু মাস্টারকে অল্প দিনের মধ্যে। তাই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, এই মানুষটাকে লোকে মাস্টারমশাই বলেন, আগে বলতেন বলে জানতাম আমরা, কিন্তু লোকালি ওনার নাম বাবু মাস্তান বলেই লোকে চেনেন। তো এই ধরনের মাস্তানকে আমাদের দলে উনি এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি সেবার কাজে থাকতে চাই, আমাদের আদর্শ মেনে বলেছিলেন। কিন্তু ওখানে উনি এসে দেখলেন এই জায়গা ওনার জন্য নয়, এটা মানুষের সেবার দল। এখানে এই দলে এসে উনি ওনার যে লক্ষ্য, সন্ত্রাসী লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে পারবেন না, তার জন্য উনি চলে গেছেন। এখন এই মুহূর্তে আমি অরাজনৈতিক ব্যক্তি, রাজনীতি থেকে একটু দূরে আছি, কিন্তু মানুষ তো সমাজবদ্ধ, যে সামাজিক কিছু দায় দায়িত্ব প্রত্যেকটা মানুষের থেকে যায়। সেই সুবাদে অনেক কাছের লোক আছে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে, অনেক ক্ষেত্রে অনেক ধর্মীয় অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে সেখানে আমন্ত্রণ পেলে অবশ্যই আমি যাওয়া হয়। ঠিক সেরকম আজকে বরুণহাট বলাই দাস রাজনৈতিক সূত্রে তার সঙ্গে পরিচয় এবং সিনিয়র সিটিজেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, ওনাকে দেখার জন্য আমি গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষের উপস্থিতি। এবার সেইটা হাজার হাজার মানুষের উপস্থিতি যদি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, গাড়ি ইত্যাদি সব বন্ধ হয়ে যাচ্ছে, এটা সত্যি একটা ল অ্যান্ড অর্ডারের একটা প্রবলেম। যে রাস্তা অনেক সময় যদি ব্লক থাকে সেটাও একটা প্রবলেম হয়, যার ফলে আমি একেবারে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমি ওটা একটু বন্ধ করে দিয়ে চলে আসতে হতো। সত্যি রাস্তাগুলো ব্লক হয়ে যাচ্ছিল, এটা অস্বীকার করা যাবে না। দেখুন, এটা হচ্ছে একটা রাজনীতি করা মানুষ হিসেবে আমি এখন অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলেও এটা হচ্ছে আমার একটা বিরল পাওনা, যে এই হাজার হাজার মানুষ যাদেরকে ভালোবাসতে পেরেছি, যারা আমাকে বয়স অনুযায়ী শ্রদ্ধা, ভালোবাসা এগুলো করে থাকে, আমি নিজেও করি। আমি রাজনীতি থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগটা কোনো সময় আমি বিচ্ছিন্ন করি, যার ফলে অনেক জায়গায় হয়তো অনেক সামাজিক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা যেটা বললাম দায়বদ্ধ থেকে গেলে প্রচুর মানুষ চলে আসে। দেখুন, ব্যক্তিগত ভালোবাসার মানুষ কত থাকতে পারে, ১০০ থাকতে পারে, ২০০ থাকতে পারে, ৫০ থাকতে পারে, ৩০০ থাকতে পারে।
কিন্তু এই যে হাজার হাজার মানুষ, যে এই মানুষগুলোকে আমি যে ভালোবাসতে পেরেছি, তাদের হৃদয়ের মানে একেবারে সঙ্গে একাত্মতা হতে যেন পেরেছি, এটা হচ্ছে আমার কাছে একটা অন্যতম বড় পাওনা। এই যে মানুষ, এই মানুষের একটা দাবি, তাদের একটা প্রত্যাশা যে আমি রাজনৈতিকভাবে আবার পথ চলা শুরু করি, এরা সবাই চাচ্ছে। যার ফলে ভালোবাসার সম্পর্ক যখন থাকে, তখন এই সম্পর্কটাকে সেই সম্পর্কের সুবাদে তাদের যদি কোনো প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটাকে আমি অগ্রাহ্য করতে পারি না। সেইটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা চেষ্টা করছি একটা নির্দিষ্ট একটা রাস্তা বাছাই করার। অবিলম্বে, খুব বেশি হয়তো দেরি নাও হতে পারে, যে রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে পথ চলা আমরা সবাই মিলে শুরু করি। দেখুন, প্রত্যেকটা সরকারের যে প্রকল্পগুলো চালু করে সেগুলো সাধারণত মানুষের জন্য, সাধারণ মানুষ বা সমস্ত স্তরের মানুষের জন্য চালু করে। সেই জনমুখী প্রকল্প যেগুলো আছে তার একটা সুফল মানুষ পাচ্ছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। মানুষের যেটা ব্যক্তিগত ভালোবাসার মানুষ যারা আছে, সেই সংখ্যাটা তো নেহাত কম না। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে আমি অমর্যাদা করতে পারি না। অবশ্যই রাজনৈতিকভাবে পথ চলা শুরু করি।